হরে কৃষ্ণ, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো এই দেখো, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো, জলটা দেখতে পেরেছো? কালো। আর এটা হচ্ছে যমুনার জল। যমুনার জল অবশ্যই কালো হয়, তোমরা সবাই জানো। তো আমরা এখন মায়াপুরে পৌঁছে গেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। না না না, এখন আমরা চলে যাব মায়াপুরে হলডমের ভেতরে। তো আমরা এর আগে কোনোদিনও ঢুকিনি এর ভিতরে, তো আজকে ফার্স্ট ঢুকছি। মায়াপুর অনেকবার গিয়েছি, বাট এটার ভেতরে ঢোকা প্রয়োজন মনে করিনি, অতটা করিনি যে এটা কীরকম কী। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি, যারা দেখোনি। এটা খুবই সুন্দর একটা জায়গা, হাই কোয়ালিটি সাউন্ড, হাই কোয়ালিটি পিকচার। মানে তোমাদের দেখলে পরে, মানে ভিডিওটা দেখলে মনে হবে না যে এটা কোনো টিভিতে হচ্ছে কি, মানে খুবই সুন্দর একটা করেছে, মানে খুব দেখার মতো সুন্দর। 40 টাকা টিকিট নেয় এক একজনের প্রতি মাথা পিছু, কিন্তু এটা তুমি 40 টাকা তুমি ঢুকলে খুবই শান্তি। সে 15 মিনিট হোক আর 20 মিনিট হয়। তো সব কিছু দেখায়, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছু দেখায়, কোথা থেকে আসলো, কিভাবে হলো, কি হলো না হলো, কি মানে A to Z ভগবানের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী চৈতন্য মহাপ্রভুর। তো আর তার মধ্যে এসি অবশ্যই আছে। এখন গরমের দিনে একটু 5-10 মিনিট কোনো জায়গায় যদি এসির ভেতরে থাকা যায়, সেটা তো খুবই শান্তির ব্যাপার। তো একটু শান্তি তো অবশ্যই লাগে। 40 টাকাতে ঢুকলেও তবু তোমার মনটা ভরবে, এইটুকু আমি কনফার্ম বলতে পারি। তো তোমরা যারা যাওনি, অবশ্যই তোমরা যাও, তো দেখে আসো। খুবই সুন্দর। তো আমরা যেটা দেখেছি সেটা এখানে নেই, এটা আলাদা অন্য একটা ভিডিও। তো খুবই সুন্দর, দেখার মতো একটা জিনিস। যারা যাওনি, আমি রেকমেন্ড করব তোমরা সবাই যাবে। তো এই দেখো, এরকম হলটা। তো আমাদের সিনেমা যাই হোক, আমাদের দেখা হয়ে গেছে, তখন ভিডিওটা করতে দেয়নি, তো ফোন অফ রাখতে হয় রীতিমতো। আমি ওই ভিডিওটা অন্য জায়গা থেকে কালেক্ট করে তোমাদের আমি দেখাচ্ছি, কিছুটা দেখানোর চেষ্টা করলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর হাতিগুলো যাচ্ছে। আর এই হাতিগুলো কিন্তু প্রতিদিন বিকেল বেলায় বেরোয়। আর যাই হোক, আমরা একটু এগিয়ে গিয়ে চলে গেলাম গোশালায় হেঁটে হেঁটে। আর আমার গোশালার রাস্তাটা খুবই ভালো লাগে, তো তার জন্য আমি হেঁটে হেঁটে যেতেই খুব পছন্দ করি। ওটা আমার খুবই পছন্দের একটা রাস্তা, খুব ভালো লাগে। আর এই দেখো, আমাদের বেরোতে সন্ধ্যা হয়ে গেছে। ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখবো, বাট আমরা যেহেতু ট্রেনে করে গেছি ফুলিয়া থেকে, কৃষ্ণনগর পার হয়ে আর কি মায়াপুরে গেছি কৃষ্ণনগর হয়ে। তো কি হয়, সন্ধ্যা আরতি দেখতে গেলে আমরা ট্রেনটা পাবো না। আর ট্রেন যদিও বা পাই, ঘাট পার বন্ধ হয়ে যাবে, তারপরে ঘাট পার হয়ে যে অটো কিংবা মানে যেতে হয় যে অটোতে কিংবা টোটোতে, সেগুলো পাওয়া যায় না, খুবই মুশকিল হয়ে যায়। সেই জন্য দুর্ভাগ্যবশত সন্ধ্যা আরতিটা দেখতে পাচ্ছি না। তো এই দেখো, এখানে কীর্তন আরম্ভ হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছিলো, খুবই ভালো লাগছিলো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো বাই বাই।